কাকদ্বীপে অবৈধ ভোটার ইস্যুতে চাঞ্চল্য। বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময়ে ভোটার হওয়ার অভিযোগ, এসআইআর ঘিরে উদ্বেগ। কাকদ্বীপ এলাকায় অবৈধ ভোটার ইস্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকৃত ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, কাকদ্বীপে প্রায় 70% মানুষই বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের অধিকাংশই মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটি পরিবারের 1 বা 2 সদস্যের ভোটার কার্ড থাকলেও বাকিদের নেই। কোথাও ছেলের নাম তালিকাভুক্ত হলেও বাবা মায়ের নাম নেই, আবার কোথাও বাবার নাম থাকলেও সন্তানের নাম নেই। একই পরিবারের সকল সদস্যের ভোটার কার্ড রয়েছে, এমন নজির নাকি বিরল। এলাকাবাসীদের একাংশের আশঙ্কা, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটাররা যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করা জরুরি। তাদের মতে এই প্রক্রিয়ায় রাঘব বোয়াল ধরা পড়তে পারে, তবে নিরীহ বাসিন্দাদের যেন ভোগান্তির শিকার হতে না হয় সেদিকেও প্রশাসনের নজর থাকা প্রয়োজন। এ বিষয়ে মন্টুলাল পাকিরা, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং বর্তমান কাকদ্বীপের বিধায়ক, সাংবাদিকদের জানান, অবৈধ ভোটার বাদ গেলে আমার কিছু বলার নেই। তাঁর এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ, বহু বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বাংলাদেশি নাগরিকদের আধিপত্য বেড়ে যাওয়ায় স্থানীয়রা নানান ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। যদিও এই দাবির সপক্ষে সরকারি কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ্যে আসেনি। এখন দেখার, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত চিত্র সামনে আসে কিনা এবং প্রকৃত ভোটারদের স্বার্থ কতটা সুরক্ষিত থাকে। স্কুলে পড়ি, সেখানে প্রায় যে আমাদের এদের স্থানীয় তো না, তারা মনে হয় অনেক বাইরে থেকে এসে, তাদের ল্যাঙ্গুয়েজও আলাদা, দিয়ে তারা এখানে এসছে প্রায় কয়েক বছরই হয়েছে। বছর হতে আমাদের থেকেও তাদেরও অনেক বেশি স্থানীয়, মানে আমরা যেখানে স্থানীয় লোক তাদের আমাদের থেকে সংখ্যা বেশি। আর আমাদের মনে হয় যে আমাদের থেকে তারা সুবিধাটা বেশি পাচ্ছে, কারণ আমরা স্থানীয় হয়ে যে সুবিধা পাই না তারা বেশি পায়। তারা মাঠে ঘাটে তাদের ঘর, চারিদিকে ঘর, আর আমাদের ঘরের অবস্থা এই, ঘর নেই, ভালো তেমন থাকার জায়গা নেই। মানে ওই তো অনেক এখন লোকালে দোকান হয়েছে, এটা সেটা দোকান হয়েছে, ওখান থেকে সব করছে। এখন সবাই করে, এখন প্রায় চারিদিকে ওরা ওই সব জায়গা থেকে করছে কাটটাট আর কি। তোমার নাম? তিতলি কর্মকার। আমি এটা বলতে চাচ্ছি যে টাকা খেয়ে যে নিম্ন স্তরের কিছু নেতা আছে না, পার্টি নেতা, এরা তো এই এখানকার এই নেতারাই, পার্টি নেতারা 20,000, 30,000, 25,000 এইরকম এক একটা ভোটার করে দিচ্ছে, আর টাকা খেয়ে ভোট হচ্ছে। আপনি ভোটার করেছেন? আমি ভোটার করেছি 2008 সালে। আমি অনেক পুরানো ভোটার। আমি এখানকার। আপনি কি পয়সা দিয়ে করেছেন? আমার কোনো পয়সা লাগেনি, এমনি বন্ধু বান্ধবকে আমি হয়তো বন্ধু বান্ধব হিসাবে আমরা যেটা দেশে চলে যে একটু জল টল খাবো, আনন্দ উৎসব করলাম, এই হয়তো আছে। আমার জানা আছে, জানা থাকলেও আমরা এই বিষয়ে চর্চা করি না। দেখি, শুনি, সবকিছুই শুনি, কিন্তু আমরা চর্চা করি না, কেননা আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই। বিধায়ক যেটা বলেছে তাহলে সত্যি? বিধায়ক যেটা বলেছে এটা সত্যি। ভোটার